সাহাবায়ে কেরাম বারবার তালকিন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ভাইয়েরা আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। এমনি একজন সাহাবী দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়েছেন আলকামা, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না গো নবীজি, কি করা যায়? না জানি বেঈমান হালতে মৃত্যুবরণ করে গো নবীজি। যে সন্তান মার বদদোয়া নিয়ে মারা যায়, ওই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনটা অনেক ভালো, অনেক তাপ কম আছে, অনেক হিট কম আছে। ভাইরা আমার, এই কথা শুনে আলকামার মা এখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার সন্তান আমার কষ্ট দিয়েছে গো নবীজি, অসুবিধা নাই গো নবী, আমি মার সামনে যদি আমার সন্তানকে জ্বালায়া দেন গো, আমি মা দুঃখিনী কেমনে সহ্য করবো? জোরে গো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, যেই সন্তান আমার গর্ভ থেকে বের হয়েছে, যদিও সন্তান বুঝে নাই, আমারে কষ্ট দিয়েছে, আমি কষ্ট নেই নাই গো নবীজি, এরপর যেহেতু বদদোয়া লেগে যায় গো নবীজি, অসুবিধা নাই গো নবী, কলিজা টুকরা মার সামনে সন্তানকে জ্বালায়া দিবেন, এটা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না গো নবী। না গো নবীজি, আলকামাকে পোড়াইতে হবে না, জ্বালাইতে হবে না। আগা নবীজি, আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে আমি নবী, আমি এরকম মা এরকম সাক্ষ্য দিলাম, এবং আমি বললাম আপনার সামনে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি গো নবীজি, আমার আলকামাকে এই মুহূর্তে আমি মাফ করে দিয়েছি। ঠিক তেমনি ভাবে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান কোথায় রে? ও আব্দুর রহমান, আব্দুল্লাহ, ও মুহাম্মদুল্লাহ, দাঁড়াও। একজন আব্দুর রহমানের নাম যখন ডাক দিবে, এমনি হাজারো হাজারো লাখো লাখো আব্দুর রহমান দাঁড়ায়া যাবে। আল্লাহ ডাক দিবে, ও আসিয়া দাঁড়াও। একজন আসিয়াকে যখন কিয়ামতের মাঠে ডাক দিবে, হাজারো লাখো লাখো কোটি কোটি আসিয়া নামে দাঁড়ায়া যাবে। আল্লাহ যখন এক একজন মুসলমানের নাম ধরে আল্লাহ ডাক দিবেন, আব্দুল সত্তার বলে ডাক দিবেন, আব্দুল গাফফার বলে ডাক দিবেন, এরকম সুন্দর সুন্দর নাম ধরে যখন আল্লাহ একজনকে ডাক দিবেন, হাজারো হাজারো লাখো লাখো এই নামে যারা আছেন সবাই কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আব্দুর রহমান, আমি তুই একজনকে ডাক দিয়েছি, তোমরা এত লক্ষ লক্ষ আব্দুর রহমান কেন দাঁড়ায় গেলা? এমনি ডাক দিয়ে বলবেন, প্রভু গো, যদি আপনি একজন আব্দুর রহমান নাম ডাক দিয়েছেন, আমরা যারা দাঁড়ায় আছি লাখো লাখো কোটি কোটি আব্দুর রহমান, আমাদের নামও আব্দুর রহমান। জুড়ে গণ সুবহানাল্লাহ। এ আসিয়া দাঁড়াও, ফেরাউনের স্ত্রী আসিয়া, সুবহানাল্লাহ না, ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ ডাক দিবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ একজন আসিয়াকে ডাক দেওয়ার কারণে হাজারো লাখো লাখো আসিয়া কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। প্রভু গো, আমাদের নামও আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসিয়া গো, একজনকে আমি ডাক দিয়েছি, লাখো লাখো কোটি কোটি আসিয়া তোমরা দাঁড়ায়া গেলা কেন গো? বলে, ও রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার আল্লাহ, একজন আসিয়াকে ডাক দিয়েছেন, আমরা যারা দাঁড়ায় আছি লাখো লাখো কোটি কোটি, আমাদের প্রত্যেকের নাম হলো আসিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আবু বকর সিদ্দিক দাঁড়াও। আবু বকর সিদ্দিক যখন আল্লাহ ডাক দিবেন, লাখো লাখ আবু বকর দাঁড়ায়া যাবে। এখনো আমাদের দুনিয়ায় অনেকের নাম আবু বকর সিদ্দিকও আছে, উমর অনেকের নামও আছে, সাহাবীদের নামে নামে আছে না নাই? অনেক লোক আছে সাহাবীদের নামে নামে, আল্লাহ ওয়ালাদের নামে নামে, যেমন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিবেন, ও বাইজিদ বুস্তামি দাঁড়াও, বাইজিদ বুস্তামি দাঁড়াও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, হাজারো লাখো বাইজিদ বুস্তামি দাঁড়ায়া যাবে। এ আব্দুল কাদের জিলানী দাঁড়াও। আব্দুল কাদের একজনকে ডাক দিয়েছেন, হাজারো লাখো লাখো আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের নামে দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যাপারটা কি রে? মুস্কি মুস্কি হাসে আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ডাক দেই একজনকে, দাঁড়ায় লক্ষ লক্ষ কোটি কোটি, কারণটা কি? ভাইয়েরা আমার, আল্লাহ তো বুঝার বাকি নাই, আল্লাহ সব জানে, সব বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার আব্দুর রহমান, ও আমার আব্দুল গাফফার, ও আসিয়া, ও বাইজিদ বুস্তামি, ও আব্দুল
কাদের জিলানী, তোমাদের নামের সঙ্গে যাদের নাম আছে আমি আল্লাহর দয়া মায়া সবাইকে নামে উসিলা মাফ করে দিলাম। ভাইরা আমার, তাহলে আসুন দুনিয়ার জমিনে সামান্য নামের কারণে দুনিয়ার আগুন থেকেও বাঁচা যায়। আবার নাম যদি ইসলামিক নাম হয়, আল্লাহওয়ালাদের নামের সঙ্গে সংযুক্ত হয়, যদি সাহাবীদের নামের সঙ্গে মিল হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামের উসিলাও মাফ করতে পারে কিনা? আরো জোরে কান। কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়েরা আমার, মাতা পিতার হক হইল, মাতা পিতা সন্তানের দায়িত্ব হইল, সন্তান উপর দায়িত্ব হইল আগে সুন্দর একটা নাম রাখো, এরপরে তোমরা সামর্থ্য তাহলে আকিকা দাও। এরপরে হইল মাথার মধ্যে চুল আছে, বাচ্চার চুল, সামান্য চুল, এই চুলগুলো মুন্ডাইয়া, মাথারা মুন্ডাইয়া চুল সামান্য যা আছে চুলের সম পরিমাণ রূপা সমান সমান মাপ দিয়া এই রূপাটা আল্লাহর রাস্তায় দান করে দাও। ভাইরা আমার, এরকম ভাবে যখন নাকি সন্তানের হক যথার্থভাবে আদায় করবি, তাহলে ভাইয়ারা আমার সুন্দর নাম রাখা, আকিকা করা, এরপরে মাথা মুন্ডায়া রূপাটা কি দেওয়া, আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। সন্তান যখন 7 বছর হয়ে যায়, আল্লাহর রসুল বলেন তাকে নামাজের আদেশ করো। 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ করো। 10 বছর যখন হয়ে যায়, তখন তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য কড়াকড়ি শাসন করো এবং একটু একটু মার দেও, একটু একটু পিটুনি দেও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, এ মান্ডা মুদ্দা, ও ঢাকার মুসল্লি বাবাজিরা, আমি যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহর রসুল বলেন 7 বছর বয়সে তোমার সন্তানকে আদেশ দাও, 10 বছর বয়সে একটু মারি দাও, হালকা পাতলা মারি দাও, শাসন করো। আপনারা জবাব দিবেন মন থেকে, বিবেক থেকে জবাব দেন। অনেকের সন্তান তো এখনো 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, নামাজে মসজিদে আসে না। আরো জোরে এখন ঠিক কিনা? আপনি আগে ভালো হন, বাবাই তো ভালো না, মাও তো ভালো না, সন্তান ভালো হবে কেমনে? সন্তানকে ভালো করতে হলে নিজে আগে ভালো হইতে হবে। সন্তান যদি নামাজি হতে হয়, আগে নিজে নামাজি হতে হবে। আমি যদি নামাজ পড়ি, আমার সন্তান আমাকে দেখে নামাজ পড়বে। আমি যদি সুদ খাই, ঘুষ খাই, আমার সন্তান আমাকে দেখে তাই শিখবে। যেমন আচরণ, যেমন কর্ম, তেমন বল। আর আমার এই জন্য সন্তানকে এরকমভাবে তার এক একটা ধাপে ধাপে তার হকগুলো আদায় করে নেওয়া। আল্লাহর রসুল বলেন, যখন এই কোনো বান্দা বান্দি সন্তানের হক ঠিকভাবে আদায় করবে, আমি রসুল কথা দিলাম, এই সন্তান বড় হইয়া বাবা মাকে কষ্ট দিবে না। এরপর মা আমারে গালাগালি করে, আমি সংসার দেখাশোনা করি, আমি খরচ বহন করি, এরপর মা আমাকে গালাগালি করে, এমন মনের মধ্যে কষ্ট আসতে পারে না। কষ্ট আসা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই কথাটাই বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুকুম আ'লামু, তোমার রব আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, সাবধান, তুমি তোমার মনে কষ্ট নিও না। বাবা মা তোমারে কষ্ট দিল, তুমি কষ্ট দিও না। যদি সহ্য করতে পারো, মহান আল্লাহ তোমাকে অনেক বড় নিয়ামত দান করে দিবে। জোরে আল্লাহু আকবার। বাবা মা কোনোদিন সন্তানের খারাপ চায় না। যদিও বাবা মা খারাপ, যদিও আপনাকে বাবা মা জুলুম নির্যাতন করে, এরপরও দেখবেন আপনার মার সামনে আপনাকে যদি কেউ একটা গালি দেয়, সহ্য না। বাবা মা যদিও খারাপ, যদিও মা আপনাকে নির্যাতন করে, যদিও বাবা আপনার গালি গালাজ করে, যদিও বাবা আপনাকে নির্যাতন করে, এরপরও দেখবেন বাবার সামনে যদি কেউ আপনার একটা থাপ্পড় মারে, বাবা সহ্য না। আরো জোরে খান ভাইয়ারা আমার, এটাই নিয়ম। সাহাবী, রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা
আনহু আল্লাহর নবীর সাহাবী, 5 ওয়াক্তের নামাজি, জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এবং আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, 5 ওয়াক্তের নামাজি, আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ গণনাক্রমে বায়ার আমার আবু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাত আরম্ভ হয়ে গেছে। এই অবস্থা দেখা যায়, সাকরাত যখন আরম্ভ হয়ে গেছে, আল্লাহ কালিমা নসিব হয় না, কালিমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম বারবার তালকিন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু বায়ারা আমার আবু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। এমনি একজন সাহাবী দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়েছেন আলকামা, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না গো নবীজি, কি করা যায়? না জানি বেঈমান হালতে মৃত্যুবরণ করে গো নবীজি। বায়ারা আমার এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আলকামার মাকে আমার কাছে খবর দাও, নাহলে আমি নিজেই চলে আসবো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি খবর দেই। বায়ারা আমার যাই হোক, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলে আলকামার মাকে খবর দাও। আলকামার মা লাঠি ভোর দিয়া বুড়া মহিলা। আলকামার মা যখন আল্লাহর নবী দরবারে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগা নবীজি, আমাকে আপনি ডেকেছেন গো নবীজি? বলে হ্যাঁ, আপনাকে ডেকেছি গো। বলে একটা কাজ করো, আপনার সন্তান কি আপনার লগে কোনো বেয়াদবি করেছে? না হুজুর। আপনার সন্তান কোনো কষ্ট দিয়েছে? না হুজুর। তাহলে আপনার সন্তানের মুখ দিয়ে কালিমা বের হয় কেন, হয় না কেন গো? তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আগা নবীজি, কোনো কষ্ট নাই, আপনার সাহাবী আমার সন্তান আলকামা 5 ওয়াক্তের নামাজ ছিল, আপনার পিছনে নামাজ আদায় করেছে। আগা নবীজি, আলকামা অনেক দানবীর ছিল, অনেক ভালো মানুষ, কোনো সমস্যা নাই। কিন্তু কি বলেন না? না হুজুর, বলা যাবে না, অসুবিধা নাই। কিন্তু তার বুঝার বাকি নাই, আল্লাহর রাসূল গো সাহাবী রে লাকড়ি ডালা লাকড়ি আর আল্লাহ আবু হুরায়রা আবু আলকামা রাদিয়াল্লাহু আনহুর মার সামনে যখন নাকি বিশাল এরকম লাকড়ি স্তূপ দেওয়া হলো, আগুন জ্বালাইয়া দিছে। আগুন যখন প্রজ্বলিত হইল, বিশাল দাউ দাউ করে আগুন জ্বলে। এমনি আল্লাহর রাসূল বলেন আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হবে। ভাইয়ারা আমার, এমনি ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল এই কথা বললে আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালান কেন? আগুন জ্বালাই আপনার সন্তানকে দুনিয়াতে জ্বালাইয়া দিব। যে সন্তান মার বদদোয়া নিয়ে মারা যায়, ওই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনটা অনেক ভালো, অনেক তাপ কম আছে, অনেক হিট কম আছে। ভাইয়ারা আমার, এই কথা শুনে আলকামার মা এখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার সন্তান আমার কষ্ট দিয়েছে গো নবীজি, অসুবিধা নাই গো নবী, আমি মার সামনে যদি আমার সন্তানকে জ্বালাইয়া দেন গো, আমি মা দুঃখিনী, কেমনে সহ্য করবো? জোরে গো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, যেই সন্তান আমার গর্ভ থেকে বের হয়েছে, যদিও সন্তান বুঝে নাই, আমারে কষ্ট দিয়েছে, আমি কষ্ট নেই নাই গো নবীজি, এরপর যেহেতু বদদোয়া লেগে যায় গো নবীজি, অসুবিধা নাই গো নবী। কলিজা টুকরা মার সামনে সন্তানকে জ্বালায়া দিবেন, এটা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না গো নবী। না গো নবীজি, আলকামাকে পোড়াইতে হবে না, জ্বালাইতে হবে না। আগা নবীজি, আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে আমি নবী, আমি এরকম মা এরকম সাক্ষ্য দিলাম, এবং আমি বললাম আপনার সামনে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি গো নবীজি, আমার আলকামাকে এই মুহূর্তে আমি মাফ করে দিয়েছি। জুরাকেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনি এখন দেখেন গো। ভাইয়ারা আমার, এমনি দৌড়ায় পাঠাইলেন। এই আমার সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়া দেখো আলকামা রাদিয়াল্লাহু আনহু, ওনার কি হালত দেখো, সাকরাতের হালতে। ভাইয়ারা আমার, এমনি যখন নাকি সাহাবী দৌড়ায় আসলেন, আয়েশা আওয়াজ শুনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবী মা যখন কষ্ট দূর করে ফেলেছে, মা যখন সন্তানকে মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে গেছে। যুবক ভাইয়েরা, আমি যেই কথাটা বুঝাইতে
সাবধান, মা খারাপ হইলো মা, বাবা খারাপ হইলো বাবা, সাবধান আব্বা আম্মারে কষ্ট দিও না, আব্বা আম্মারে কষ্ট দিয়া সফল হতে পারবে না, আব্বা আম্মারে কষ্ট দিয়া জীবিকা উপার্জন করতে পারবে না, আব্বা আম্মারে কষ্ট দিয়া ব্যবসায় সফল হতে পারবে না, আব্বা আম্মাকে কষ্ট দিয়া তুমি ডিগ্রি অর্জন করতে পারবে না, আব্বা আম্মারে কষ্ট দিলে দুনিয়াও চাই আখিরাতও চাই, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে যেন বাবা মার হক এবং সন্তানের হক আমাদের সকলের জন্য আল্লাহ পাক আদায় করার তৌফিক দান করে, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।